গুড মর্নিং, শুভ নববর্ষ। বছরের প্রথম দিনে এক কাপ চায়ের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন সকালবেলাতেই বসে পড়েছি একটু চা খেতে। আর চা আমি যদিও রেগুলার খাই না, কিন্তু ওই যে বড় মশাই যেদিন খেতে চায় সেদিন একটু খাওয়া হয়, তাও চিনি ছাড়া। আর সাথে নিয়েছি হচ্ছে বাসনা। সেই ছোটোবেলাতে খেতাম এগুলো, দারুণ লাগতো খেতে। কিন্তু ছোটোবেলাকার মতো এখন আর অতটাও এই বাসনাগুলো অতটাও টেস্টি নয়, মানে একটু শক্ত পাড়া। তো যাই হোক, চা খেয়ে এখন বড়মশাই যাচ্ছে বাজারে, দেখা যাক কী নিয়ে আসে। আর এদিকে ততক্ষণ আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে এসেছে। আর এই দেখো বড়মশাই চলেও এসেছে। আজকে নববর্ষ স্পেশাল মেনু হচ্ছে মাটন। নিয়ে আসার কথা ছিল, চিকেন নিয়ে আসবে বলেছিল, কিন্তু যেহেতু কাকিমাদের মেজমাদের সবারই মাটন হচ্ছে, তো তাই জন্য আমাদের তো নিয়ে এসছে মাটন। ওকে বললাম তুমি মাটনটা তাহলে একটু পরিষ্কার করে ধুয়ে দাও। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, হয়েছে আলু ভাজা, আর এই যে হবে হচ্ছে একটু আলু পোস্ত। মানে যেহেতু চিকেন আনার কথা ছিল, তাই আলু একটা পোস্ত তরকারি কাটা হয়ে গিয়েছিল। মটন আনবে জানলে হতো না, কিন্তু ওই যে কাটা হয়ে গিয়েছিলো বলে ওই আলু পোস্ত হবে। আলু ভাজা হয়েছে, আমের চাটনি হয়েছে। আর এই যে এদিকে মা চিকেনটা মটনটা করছে। আর এই যে এদিকে আমার স্নানও হয়ে গেছে, ওদিকে রান্নাও কমপ্লিট। আর কাকু পুজো করতে এসে বছরের প্রথম দিনে একটু ভালো করে পুজো না দিলে যেন ঠিক শান্তি হয় না। এই যে কাকু পুজো করে নিচ্ছে, আর ওদিকে কাকিমা আর মা বসে আছে। আর ও স্নান করছে কাজে যাবে বলে। আর এখন তো চলো ওপরে যাই, গিয়ে এই যে চলে এসেছি ওপরে বড়মশাইকে নিচে খেতে দিয়ে। এখন আমি মানে জাস্ট স্নানটা করেই কাকু চলে এসছে, ওখানে চলে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার এবছর নতুন বছরের ড্রেস। একটা জামা আছে, এটা সন্ধ্যেবেলা পরবো, আর এটা একটা নাইটি নিয়েছিলাম, তো সেটাই সকালবেলাতে এখন স্নান টান করে পরলাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। এই কালারের নাইটি আমি প্রথম পরলাম। আর এই যে ওদিকে বড়মশাই ভাত খাচ্ছে, আর সকালে যেহেতু পুজো হয়েছিল, তো আমি এখন খেয়ে নিচ্ছি প্রসাদ। একটু বাদে মুড়ি খাবো, এখনও সকালবেলাতে পুজো হয়েছিল বলে প্রসাদটা খেয়ে নিচ্ছি। তো এখন বাজে ওই 1:30 মতো, ভাবি এইমাত্র দোকান থেকে এলো। আর আজকে বছরের প্রথম দিনে নববর্ষ স্পেশাল মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, আলু পোস্ত, আর আজকের সোর্স টপার হচ্ছে মাটন কষা। তো দারুণ খেতে হয়েছিল, আর একদম নরম, মানে খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। তো চলো এখন খেয়ে নিই। আর তোমাদের মেনু কি জানাতে ভুলো না। এই 7টা, আর বড়মশাই মাত্র বাড়ি এলো, এই চা করে দিলাম দিয়ে উপরে আসছি। আজকে তো শুভ নববর্ষ, এখন একটু বেরোবো, তার জন্য রেডি। এসে বড়মশাই জামা প্যান্ট, এই জামা। চলো রেডি হয়নি। তোমরা আজকে কোথায় ঘুরছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যেহেতু বড়ের ছুটি ছিল না, ও কাজে গিয়েছিল, তাই এবারে এই বাড়ি আসছে। তো এখন দেখা যায় কোথায় যাই সেটা। তো সবাই ঝপঝপ করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে কোথায় যাই না যাই সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে রেডি হয়ে গেছি,
আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর সাথে কিন্তু শুধু আমি একা নতুন জামা পরিনি বছরের প্রথম দিনে, আমার ফোনটাকেও কিন্তু নতুন জামা পরিয়েছি, দেখতে পেয়েছো কেমন লাগছে ফোনটাও অবশ্যই জানিও। তো আমি প্রথমে অন্য একটা জামা নিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। গতকাল গিয়ে জামাটা নিয়ে এসেছি, ওই জামাটা চেঞ্জ করে। ওই জামাটা মানে বাড়িতে মা বলছিল যে ওটা জামাটা এমনি নর্মাল জামা ছিল, শুধু বাড়িতে পরা, আর জামাটা পিওর সুতির ছিল না। ওই জন্য মা বললো যে গরম হবে, বেকার বাড়িতে পরতেও পারবি না। তো ওই জন্যই জামাটা গিয়ে চেঞ্জ করে এই জামাটা নিয়ে এসে, বোনেরও সেম, বোনেরটা হচ্ছে ইয়েলো কালার আর আমারটা এই কালারে। তো চলো এখন রেডি হয়ে গেছে, এখন নিচে বসে রেডি হয়ে গেছে, ডাকছে, নয়তো আমার জন্য দেরি হয়ে গেলে আমার সেই দেখো 7:30 বেজে গেল, দেখেছো। আর ওই যে আজকে খেলা আছে, ও তো যেতেই চাইছিল না, বলছে না কালকে গেলে হয় না। বলছি না চলো আজকে, বছরের প্রথম দিন বলে একটু ঘুরতে না গেলে হয়। আর এই যে এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা আজকের দিনটা কীভাবে কী কাটালে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো এই যে চলে এসেছি, তোমরা কি কেউ চিনতে পারছো? এখানে কিন্তু আমি এর আগেও অনেকবার এসেছি, গত বছরও বছরের প্রথম দিনে আমি এখানে এসেছিলাম। চলে এসেছি হচ্ছে কেশবপুরে মায়ের কাছে। এখানে না এলে যেন বছরের প্রথম দিনটা মানে শুরু করাটাই যেন যায় না, নাই ঠাকুরের কাছে বছরের প্রথম দিন আসতেই হয়। আর দেখো কত মানুষ এসেছে পুজো দিতে, আর খুব সুন্দর হরিনাম হচ্ছে, মানে এখানে এলে মনটাই শান্ত হয়ে যায়, মানে আমার তো খুব ভালো লাগে। আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে পুজো দেবো বলে ধূপ বাতি এইগুলো নিয়ে নিচ্ছি। আজকে অন্য সময় হলে নিয়ে আসি, বাড়ি থেকেই রেডি করে নিয়ে আসি, কিন্তু আজকে নিয়ে আসা হয়নি। আর বছরের প্রথম দিন যদি মায়ের কাছে না এলাম তাহলে কী করলাম, তাই না? মানে আমি বরবসায় বসে দিয়ে কোথায় যাবি, অন্য কোথাও যাবি না মায়ের কাছে যাবি? আমি বললাম না, আমি এখানেই আসবো, অন্য কোথাও তো যে কোনো সময় যে কোনো দিনই যাওয়া যাবে, তাই না? কিন্তু আজকে একটা বছরের প্রথম দিন মায়ের আশীর্বাদ সারা শুরু করাটা ঠিক আমার ভালো লাগে না। তো এই যে তোমরাও মাকে দর্শন করো। তো আমাদের পুজো দেওয়া ঘোরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ঘোরা বলে ঠাকুরের পুজো দিয়ে এখানেই মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম, মনটা খুব ভালো লাগলো বসতে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, এবার
বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ও যদি কাজে আজকে না যেত, মানে আজ যদি ছুটি থাকতো তাহলে হয়তো আরও একটু সকাল করে এলে আরও একটু বসতে পারতাম, কিন্তু কী আর করা যাবে, যতখানি এসেছি অতখানি থেকেছি, এটাই ভালো। ঠাকুরকে জানাই যেন সকলে খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার সমস্ত মনের ইচ্ছে যেন মা পূরণ করে। তো চলো, বছরের প্রথম দিনটা আমাদের এরকমভাবেই কাটলো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।